হ্যালো গাইস, এখন আমি তোমাদেরকে দেখাবো আজকে আমার স্কুল টিফিনের সময় আমি কি কি দিয়ে খেয়েছিলাম। সবার প্রথমেই দেখো ভাইয়া গরম গরম পোলাও ভাত দিয়ে দিল, আর এটা হচ্ছে পোড়া শুকনো মরিচ দিয়ে ঝাল ঝাল করে লতির ভর্তা। ওয়াও গাইস, গরম গরম পোলাও ভাতের সাথে এই ঝাল ঝাল লতির ভর্তার সাথে বোম্বাই মরিচ দিয়ে খেতে খুবই ভালো লাগলো। আর হ্যাঁ, জানো তোমরা এই লতি হচ্ছে আমাদের বাগানের চাষ করা। তারপর নিয়েছিলাম ঝাল ঝাল লাল লাল শুটকির ভর্তা। শুটকির ভর্তা দিয়ে পোলাও ভাত খেতে জাস্ট ওয়াও গো গাইস, জাস্ট ওয়াও। আর হ্যাঁ, আর একটা কথা জানো তোমরা, আজকে আমার ভাইয়া স্কুল টিফিনের জন্য কিন্তু 15 পাত রান্না করছে। তো এই দেখো ভর্তা দিয়ে খাওয়া শেষ করলাম, এখন নিতেছি কচি কচি করলা ভাজি। করলা ভাজি দিয়ে পোলাও ভাত খেতে কিন্তু সাথে লেবু রস মিশিয়ে মন্দ না কিন্তু। আমি তো তিতা করলা খেতে পাই না, বাট পোলাও ভাত দিয়ে বোম্বাই মরিচ দিয়ে খেতে একটু অন্যরকমই স্বাদ লাগে। তো দেখো এটা দিয়ে খাওয়া শেষ করলাম, এখন ছিল স্পেশাল একটা কষা ভুনা। এই দেখো আমার ভাইয়া এই হাঁসের ডিম কষাটা করেছে মহিষের দুধ ও নারকেল বাটা দিয়ে। এই হাঁসের ডিম কষাটা এত সুস্বাদু, এত পুষ্টিকর, আর খেতে এত ভালো লাগে পোলাও ভাত দিয়ে, তোমরা না খেলে বুঝতেই পারবা না। সাথে আমি লেবুর রস আর বোম্বাই মরিচ দিয়ে খাইতেছিলাম। আমার ভাইয়া তো সবসময় আমাকে বলে মহিষের দুধ ও নারকেল বাটা দিয়ে এই হাঁসের ডিমের কষাটা খেয়ে নাকি মাথার ব্রেন ভালো হয় এবং লেখাপড়ার মধ্যে মনোযোগ বসে। দেখো আমি কি তৃপ্তি করে বোম্বাই মরিচ দিয়ে খেয়ে নিলাম। তারপর পাতের মধ্যে আর একটু গরম গরম পোলাও ভাত নিলাম, আর এটা ছিল নদীর ছোট চিংড়ি ভুনা। আর আজকের এই ঝাল ঝাল চিংড়ি ভুনাটা আমার মা রান্না করেছিল, কারণ মায়ের মতন এই ঝাল ঝাল চিংড়ি ভুনা অন্য কেউ আর করতে পারে না, খুব বেশি মজা করে রান্না করে। আমি লেবুর রস বোম্বাই মরিচ দিয়ে একদম তৃপ্তি করে দেখো কি সুন্দর করে খেয়ে নিলাম ছোট ছোট চিংড়ি ভুনা দিয়ে। আজকে তো গাইস আমার স্কুলের টিফিন সময় জাস্ট জমজমাট হয়ে গেল। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আরো আছে স্পেশাল খাবার। এই দেখো ভাইয়ের হাতে রান্না করা তেঁতুল দিয়ে পাঙ্কাশ মাছের ঝোল। এই রান্নাটা আমার ভাইয়া তেঁতুল প্রথমে পানির মধ্যে ভিজিয়ে রাখে, তারপর তেঁতুলের পেস্ট দিয়ে পাঙ্কাশ মাছ সুন্দর করে ঝোল ঝোল বা কষা কষা করে রান্না করে। তেঁতুল দিয়ে পাঙ্কাশ মাছটা রান্না করাতে এত ভালো লাগতেছিল, আমার তো মাছের থেকে ঝোলটা খেতে ভালো লাগতেছিল, কারণ টক টক ঝাল ঝাল লাগতেছিল। তারপর এই দেখো নিয়েছিলাম বিশাল বড় একটা আলুর সাথে মাছের ঘিলা তরকারি। দেখো মাছের ঘিলাটা বেশ বড় ছিল। সবার প্রথমে আমি আলু দিয়ে খেয়ে নিতেছি, তারপর পোলাও ভাতের সাথে আর একটু লেবুর রস মিশিয়ে আমি একটু একটু করে ছিঁড়ে মাছের ঘিলা দিয়ে খাইতেছিলাম। এই দেখো আমি খুবই তৃপ্তি করে খাইতেছিলাম মাছের ঘিলাটা দিয়ে। তারপরে তো আমি মাছের ঘিলাটা কামড়ায় কামড়ায় খাইতেছিলাম, সেই স্বাদ লাগতেছিল, শক্ত তো বাট মজা। তারপর এই দেখো নিয়েছিলাম আমের হোলি দিয়ে পাতলা ডাল। এই দেখো আমি আমের হোলি মেশ করে খাইতেছিলাম। যেই পরিমাণে গরম পড়ছে এই গরমের মধ্যে আমের হোলি দিয়ে এই মুসুরির ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম মুখের তৃপ্তি মিটে যায়। আমি তো সাথে আরো বোম্বাই মরিচ দিয়ে খাইতেছিলাম, আরো সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আমের হোলি আর বোম্বাই মরিচ মিশিয়ে। দেখো আমি এতগুলো লেবুর রস দিয়ে খাইতেছিলাম। তারপর ভাইয়া পাতের মধ্যে দিয়ে দিল মিক্স কুরকুরিয়ে ভাজা। আমি